অনেক দূরে সমুদ্রের বিশালতায় দুই দিকের দুই রাজা বাস করত। পশ্চিমের রাজা ছিল মেগা, এক বীর্যবান মাছ, আর পূর্বের রাজার নাম ছিল টার্গন, এক জ্ঞানী কচ্ছপ। তাদের মাঝে ছিল শত্রুতার দীর্ঘ ইতিহাস। বছরের পর বছর ধরে যুদ্ধ আর বিভেদ তাদের সম্পর্ককে কালো করে রেখেছিল। কেউ কাউকে বিশ্বাস করত না। অথচ সমুদ্রের ঢেউ জানত একদিন তাদের গল্প বদলাবে। এক ভয়ঙ্কর ঝড়ের রাতে সমুদ্র আকাশের সাথে মিশে গিয়েছিল। ঢেউয়ের গর্জনে হারিয়ে যাচ্ছিল দুই রাজ্যের সৈন্যরা। ঠিক সেই সময় মেগা আর টার্গন সমুদ্রের মাঝখানে একে অপরের মুখোমুখি হয়। তারা বুঝতে পারে এখন বাঁচতে হলে লড়াই নয়, হাত মেলাতে হবে। সেই রাতে ঝড়ের ভিতর থেকে জন্ম নেয় এক অবিশ্বাস্য বন্ধুত্ব। বন্ধুত্ব আরও গভীর হয় যখন তারা আবিষ্কার করে খুটুইচ কি এক জাদুকরি জলধারা, যার মাধ্যমে দূর থেকেও তারা বার্তা পাঠাতে পারত। যখনই এক রাজ্যে বিপদ আসত, অন্যজন ছুটে আসত সাহায্য করতে। ভয়ঙ্কর দৈত্য, লোভী শিকারী বা দস্যু জেলেদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে জয়লাভ করে। সারা সমুদ্র জুড়ে তাদের কথা ছড়িয়ে পড়ে, মেগা আর টার্গন, দুই দিকের দুই তলোয়ার। কিন্তু এমন সময় এলো এক দুর্ভাগ্যজনক দিন। টুইচের মাধ্যমে ভুল সংকেত পৌঁছে যায়। মেগা ভাবে টার্গন বিশ্বাসঘাতকতা করেছে, আর টার্গন ভাবে মেগা তাকে ফাঁকি দিয়েছে। বিশ্বাসের জায়গায় জন্ম নেয় সন্দেহ। দুই বন্ধু যারা একসাথে যুদ্ধ করেছিল এখন যুদ্ধ করতে শুরু করে একে অপরের বিরুদ্ধে। সমুদ্র কাঁপে তাদের রণহুঙ্কারে। শেষ যুদ্ধের পরে সমুদ্রের তলায় রক্ত মিশে যায় নীল জলের সাথে। মেগা আর টার্গন প্রাণপণে লড়ে, অবশেষে বিধ্বস্ত হয়ে ভেসে যেতে থাকে। শেষ মুহূর্তে মেগা ফিসফিস করে বলে, ভুল করেছিলাম বন্ধু গো। টার্গনের ঠোঁট কাঁপে, আমরাও। তাদের দেহ হারিয়ে যায় গভীর সমুদ্রের অন্ধকারে। কিন্তু তাদের বন্ধুত্বের গল্প ঢেউয়ের সাথে সাথে আজও ভেসে আসে নিঃশব্দে কানের কাছে।